নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 11-এর যে তোমাদের 13 তারিখ পরীক্ষা রয়েছে, এই পরীক্ষায় তোমাদের যে সাজেশন রয়েছে ইংলিশ, আমি অবশ্যই তোমার সামনে নিয়ে এসেছি। তোমরা জানো, তোমাদের আগের একটা ভিডিও তোমরা দেখেছো। তো এই ভিডিওটা থাকছে তোমাদের কবিতাগুলি, মানে পোয়েমসগুলি তোমাদের থাকছে। এই ফটোগ্রাফ আর লেবরডাম টপের থেকে তোমাদের কী কী শিখতে হবে, আগের ভিডিওতে গল্পগুলি বা স্টোরিগুলি রয়েছিল, তোমরা অবশ্যই এখান থেকে পড়েছো। এই ভিডিওটা তোমরা দেখবে শুধুমাত্র কবিতাগুলির জন্য, যে এই ফটোগ্রাফ আর লেবরডাম টপের থেকে তোমাদের কী কী শিখতে হবে। দেরি না করে ভিডিওটা আমরা শুরু করি। চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখো, প্রথম কোশ্চেন তোমাদের পড়তে হবে, ফটোগ্রাফ থেকে তোমাদের পড়তে হবে হোয়াট হ্যাজ নট চেঞ্জ ওভার দ্য ইয়ার্স অ্যাকর্ডিং টু দ্য পোয়েট। এত ইম্পর্টেন্ট না, কিন্তু শিখে নিতে পারো, এটা খুবই ইম্পর্টেন্ট। ব্রিং আউট দ্য কম্পারিজন বিটুইন দ্য সি অ্যান্ড ফিট অ্যাজ ফ্ল্যাশ ইন দ্য পোয়েম এ ফটোগ্রাফ, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। হোয়াট ডাজ দ্য পোয়েট ফিল অ্যাবাউট দ্য লস অফ আর মাদার, ঠিক আছে। এক্সপ্লেইন দ্য স্টেটমেন্ট বুথ রাই উইথ দ্য লেবার্ড এস অফ লস, ঠিক আছে, ইজ অফ লস। তারপর দেখো তোমার থাকছে এটা, what does the word cardboard suggest in the poem, why has this word been used। খুবই প্রথম চারটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রথম পাঁচটা প্রথমটা বাদ দিলে চারটা হয়, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। how did the three girls pose for the photograph, তোমরা শিখে নেবে। এটা তোমাদের খুবই ছোটোভাবে লেখা রয়েছে, এটা যদি কবিতাগুলো যদি তোমরা অবশ্যই পড়েছো আমি জানি, তোমরা অবশ্যই এগুলো শিখে নিতে পারো, ঠিক আছে। তারপর দেখো তোমাদের থাকছে এখানে দ্য পোয়েটস মাদার লাভড এট দ্য ফটোগ্রাফ, হোয়াট ডাজ দিস লাভ ইন্ডিকেট, ঠিক আছে। তারপর তোমরা পড়বে এটা, হোয়াট ওয়াজ দ্য সার্কামস্ট্যান্স দ্যাট হ্যাজ সাইলেন্স দ্য স্পিকার, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। হোয়াট হ্যাজ দ্য ক্যামেরা ক্যাপচার্ড, ঠিক আছে, এই কোশ্চেনগুলি তোমরা অবশ্যই পড়ে নাও, এটাও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। হোয়াট দ্য পোয়েট টক্স অ্যাবাউট দ্য পার্টিকুলার কার্ডবোর্ড ইন দ্য পোয়েম দ্য ফটোগ্রাফ, হাউ ইট ইজ স্পেশাল টু হার, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা তোমরা 9 নম্বর কোশ্চেনটা তোমরা বাদ দিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। 5টা কোশ্চেন 4টা কোশ্চেন তোমাদের অবশ্যই শিখতে হবে এই অধ্যায় থেকে, না হলে তোমাদের হবেই না, ঠিক আছে। তো মনে রাখবে, তোমাদের এই অধ্যায় থেকে তোমাদের 5-এর না 6-এর মান জানি থাকছে, তোমরা অবশ্যই এগুলি দেখে নেবে। সাবস্টেন্স তোমরা অবশ্যই শিখে নেবে, সাবস্টেন্স না আসলেও তোমরা এই সাবস্টেন্সটাকে তোমরা সেন্ট্রাল আইডিয়া হিসেবে দিতে পারো, আর নর্মাল যে কোশ্চেন এগুলি আসতে দিতে পারো। মনে রাখবে, আমি তোমাদের একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি, এই কোশ্চেনটা, এই সাবস্টেন্সের আনসারটা দিয়ে তোমরা কীভাবে তোমরা আনসারটা করতে পারবে যে কোনো কোশ্চেন আয়ুক এ ফটোগ্রাফ থেকে। মনে করো সাবস্টেন্স এসেছে তোমাদের, তো তোমরা লিখবে, আনসার লিখবে দ্য সাবস্টেন্স অফ দ্য পোয়েম এ ফটোগ্রাফ ডিসকাস দ্যাট, এই লাইনটা দিয়ে তোমরা এই এ ফটোগ্রাফের থেকে শুরু করে দেবে, শার্লি টমসন, ঠিক আছে, পুরোটা শুরু করে দেবে। এখন মনে করো তোমাদের সাবস্টেন্স আসেনি, তোমাদের এসেছে সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম এ ফটোগ্রাফ, তোমরা শুরু করবে দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম ডিসকাস দ্যাট, আবার সেম এখান থেকে এ ফটোগ্রাফি থেকে শুরু করে দেবে। এখন মনে করো তোমাদের সেন্ট্রাল আইডিয়াও আসেনি, তোমাদের সাবস্টেন্সও আসেনি, তোমরা কি করবে, তোমরা শুরু করো, মনে করো এক্সট্রা অন্য একটা কোশ্চেন এসেছে, ঠিক আছে, দেন এই কোশ্চেনগুলো ডিসকাস করো, বা এরকম কোনো একটা কোশ্চেন মনে করো এসেছে তোমাদের এ ফটোগ্রাফ থেকে, ঠিক আছে। তো সেই সময় তোমরা করবে এ ফটোগ্রাফ বাই শার্লি টলসন, বা এ ফটোগ্রাফ দ্য পোয়েম ফটোগ্রাফ এ ফটোগ্রাফ ডিসকাস দ্যাট শার্লি টলসন, এবং সেম আবার ভাবে তোমরা যে এখানে আনসারটা দিয়েছি আমি নিচে, এই আনসারটা তোমরা সুন্দরভাবে লিখে দেবে। তো একটা কোশ্চেন দিয়ে আমরা সবগুলি আনসার করতে পারি। নাম্বার একটু তোমাদের 5-এর মানে তোমাদের 4.5 বা 4 এরকম হতে পারে, কারণ তোমরা মেইন আনসারটা লিখছো না। আর যারা পারবে যে মেইন আনসারটা তোমরা লিখতে পারবে, তাহলে তোমরা অবশ্যই এগুলি শিখতে পারো। এই কোশ্চেনটা, ঠিক আছে, এই কোশ্চেনটা 3 নম্বরটা, তারপর 4 নম্বরটা তোমরা অবশ্যই শিখতে পারো, তোমাদের আসার চান্স রয়েছে, ঠিক আছে। নেক্সট অধ্যায় রয়েছে লেবরনাম টপ, এই অধ্যায় তোমাদের শিখতে হবে হাউ ইজ দ্য লেবরনাম টপ ডেসক্রাইব ইন দ্য বিগিনিং ইন দ্য পোয়েম, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। হোয়াট ইজ মিন্ড বাই দ্য লাইন লেবরনাম সাবসাইডস টু এমটি, ঠিক আছে। তারপর তোমরা অবশ্যই শিখবে এটা, why is the movement of the goldfinch compared to the to that of a lizard, ঠিক আছে, highlight the point of comparison, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা অবশ্যই শিখবে। How is the beginning parallel with the ending of the poem, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তোমরা শিখবে। What happens when the goldfinch enters the thickness in the poem the laburnum top, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 6 নম্বরটা দেখে তোমার মানে সবই ইম্পর্টেন্ট কোশ্চেন আমি বেছে দিয়েছিলাম, কিন্তু এর থেকে কমানোটা অনেক বড় মুশকিল হয়ে যায়। যারা সাজেশন আগে নিয়েছে তারা অবশ্যই এগুলো শিখে নিয়েছে। মনে রাখবে, তোমরা সাজেশন হোক, তোমরা আপিলি সাজেশন হোক আর এনও সাজেশন হোক, তোমরা 1-2 মাস আগেই নিয়ে নিও তোমাদের সুবিধার্থে, ঠিক আছে। কারণ পরীক্ষার আগের দিন, পরীক্ষার 2 দিন আগে, 10 দিন আগে সাজেশন নিয়ে তোমরা এত বড় কমপ্লিট করা অসম্ভব ব্যাপার হয়ে যাবে আমার যদি মনে হয়। তারপর তোমরা এটাও শিখে নিও, 7 নম্বরটাও শিখে নিও, তোমাদের অবশ্যই এখান থেকে আসতে চলেছে। আর এই অধ্যায় থেকে তোমাদের সেম একটা সাবস্টেন্স শিখবে, তোমার রাইট দ্য সাবস্টেন্স অফ দ্য পোয়েম লেবরনাম টপ, এটাও সেমভাবে আগে যেভাবে বলেছিলাম এভাবে তোমরা আনসার করবে। এখানে আমি তোমাদের সেন্ট্রাল আইডিয়াও দিয়ে দিয়েছি, তোমরা যেটা পারো এটা তোমরা শিখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে।